বন্ধুরা, গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম আজকের দিনে যদি ট্রেড করতেই হয় ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই ট্রেড করতে হবে। গতকালকে যে বড় মুভমেন্টটা হয়েছিল সেটা হবার কিন্তু কোনো কারণ ছিল না। টেকনিক্যালি যদি বলেন সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু একটা বড় ট্রেন্ডিং ডে দেখা গেছে। খবর ছিল কি, যে ইরান আর ইউএস এর মধ্যে কিন্তু যেমন কথাবার্তা চলছে, তো একে অপরের প্রতি কিন্তু কিছু কিছু স্টেটমেন্টও জারি করছে এবং কিছু ভয়ের জায়গা তৈরি করছে। সেগুলো নিয়ে ডিটেলসে আপনাদের সাথে চর্চা করেইছিলাম। তার ফলে একটা বাজারের মধ্যে প্যানিক সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাজারের মধ্যে তলার দিকের জন্য মুভ আসে। আজকের দিনে যদি ট্রেডটা দেখেন, আজকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারতো বা ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য মুভ করতে পারতো। 200 পয়েন্ট তলার দিকের জন্য মিনিমাম আসতেই আসতো। তারপরেও তলার দিকের জন্য যদি আসতে হতো, তাহলে ইন্ট্রাডে বেসিসে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপর কন্টিনিউশন প্যাটার্ন খুঁজতে হতো। যদি তৈরি হতো তাহলে কিন্তু আবার তলার দিকের জন্য মুভটা কন্টিনিউ হতো, আদারওয়াইজ ওই সব জায়গা থেকে উপরের দিকের জন্য যেত। আজকের দিনে কি হয়েছে, বাজার তো খুলেছে ফ্ল্যাট এরকম জায়গায়, তারপর তলার দিকের জন্য এসছে, কিন্তু সেখানে সামান্য কিছু গতকালকের যে লোটা ছিল দেখতেই পাচ্ছেন। এইসব জায়গাটা মোটামুটি এই জায়গাটা যদি দেখেন, এটা হচ্ছে গতকালকের লো। তারপরে যদি আজকের দিনের মর্নিং এর দেখেন, তাহলে সামান্য কিছু ব্রেক করেছে, করার পরেই এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছে। প্রাইস অ্যাকশন অনুযায়ী আজকের দিনের ট্রেডিং সেট কিন্তু যদি দেখেন, তাহলে ঠিক এই এরিয়াটাতে কিন্তু একটা ট্রেড হয়েছে আজকের দিনে, খুব সুন্দর। তারপর বাজারের মধ্যে নেক্সট ট্রেড আছে, সেটা হচ্ছে ওই একই ট্রেড, সেটা হচ্ছে এখান থেকে এত দূর। তারপর কিন্তু ব্যাক টু ব্যাক এই শর্টটাও আছে, তারপরে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হয়। এই মুভটাতে কিন্তু পার্টিসিপেট সেরকম ভাবে করা হয়নি, এখানে একটা ছোট কোয়ান্টিটি নিয়ে টেস্টিং হয়েছিল। এই ডবল টপের কাছাকাছি পর্যন্তই ম্যাক্স টু ম্যাক্স যাওয়ার জায়গা ছিল, কারণ আজকে টেকনিক্যাল অনুযায়ী বাজার চলছিল। তো ছোট মুভমেন্ট দেখতে পেয়েছি, তা সত্ত্বেও বলবো আজকে ট্রেডিং সেট কিন্তু খুব ভালো, কারণ প্রপার মুভমেন্ট গুলো বোঝা যাচ্ছিল যে এরপরে এই জিনিসগুলো ঘটবে। তো এইগুলোই কিন্তু বাজারের মধ্যে চাই, এবং টেকনিক্যাল অনুযায়ী যদি বাজার চলে তাহলে সেখানে কিন্তু সুন্দর কাজ করা যায়। আর যত বড়ই বাজার হোক না কেন, সেখানে যদি টেকনিক্যাল ছাড়া একটা খবরের বেসিসে যদি চলতে শুরু করে বা কন্টিনিউ তলার দিকে বা কন্টিনিউ যদি ওপরের দিকের জন্য মুভমেন্ট করে, তাহলে সেখানে কিন্তু প্রপার ওয়েতে কাজ করা যায় না। কালকের দিনে যারা যারা দেখবেন যে 20 টাকা 25 টাকার প্রিমিয়াম কিছু না হলো 250 টাকা 300 টাকা 400 টাকার কাছাকাছি চলে গেছিল, তো সেই প্রিমিয়াম গুলোতে তো আপনারা ভাবতেই পারেন যে 20 টাকা বা 21 টাকায় বাই করলে 300 সাড়ে 300 টাকা পর্যন্ত যদি প্রফিট হয়, যদি 1000 কোয়ান্টিটি কিনি তাহলে কত কোটি টাকা হয়। এটা শুনতে বুঝতে সবই ভালো, কিন্তু প্র্যাকটিক্যাল যখন ট্রেড করবেন তখন কিন্তু এগুলোর কোনো ভ্যালু নেই, কারণ আপনার সেখানে সেট আপ চাই। সেই সেট আপ অনুযায়ী যদি দেখেন, তাহলে কিন্তু কালকের দিনে খুব ভালো কিন্তু ট্রেডিং সেট আপ হয়নি। ছোট ছোট স্ক্যাল্পিং মুভ আপনার সাথে শেয়ার করেইছিলাম, সেই রকমই বেরিয়েছে। ওই পুরো মুভটা কিন্তু ক্যাপচার করতে পারা যায়নি, কারণ এই রকম মুভ কিন্তু টেকনিক্যাল অনুযায়ী কিন্তু হয়নি। যাই হোক, আজকের যদি দেখেন বাজারের মধ্যে যে মুভটা আমরা দেখতে পেয়েছি, সেটা রেঞ্জ বাউন্ড হলো, প্রপার টেকনিক্যাল ওয়াইজ হয়েছে। এবার সোমবার দিনের জন্য আপনারা কি দেখতে পারেন, খুব সিম্পল। একটা হচ্ছে উপরের দিকে দেখুন ড্র করা আছে, এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী ড্র করা আছে, যেটা হচ্ছে 25,663। এই রেঞ্জটা ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। আর এইখানে দেখবেন যে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেখানে হচ্ছে 372, 25,372 আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই জায়গাটা ব্রেক করলে তলার দিকের জন্য সেল আপ আসতে পারে। এর মধ্যিখানে কি হতে পারে, ছোট মুভমেন্টই দেখতে পারেন, মানে রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট কিন্তু এর মধ্যিখানে হবে। এবার এই যে উপর থেকে তলা পর্যন্ত যে লাইনটা টানা আছে, সেখানেও একটা ইন্টারডে 5 মিনিট অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, জাস্ট লাস্ট ফেজটা কিন্তু বাকি আছে। এবার সেইটা কখন বুঝবেন, যখন দেখবেন যে এই যে তলার দিকে সুইং লোড যেটা 25,532, ঠিক এই জায়গাটা এটাকে ব্রেক করে চলছে, তার মানে বুঝে যান যে 25,439 আসছেই। এবং 25,439 আসা মানে এটা যদি ব্রেক করতে পারে, তাহলে এখান থেকে 25,372 কিন্তু আমরা দেখতে পাবো। ফাইনালি যদি দেখি যে 25,372 এটাকেও ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে লম্বা তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং আওয়ারলি প্যাটার্নও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য সেল অফ দাঁড়াবে, এবং আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী অনেকটা বড় সেল কিন্তু চলে আসবে। এবার যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখেন সোমবার দিনের জন্য, তাহলে হচ্ছে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটাকে ব্রেক করা ওপরের দিকের জন্য খুব সাস্টেন করা, এটা কিন্তু দরকার। যদি দেখা যায় যে 25,663 এই রেঞ্জটাকে ব্রেক করে
কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে আপসাইডের দিকে চেস করতে যাবে। এবং যদি দেখেন কত দূর পর্যন্ত যেতে পারে, সেটা হচ্ছে 25,880 পর্যন্ত যেতে পারে। এবং এই লেভেলটাকে ওপরের দিকে কিন্তু 25,980, 26,000 বা এর পরেও যে মুভটা হতে পারে সেটা কিন্তু ক্যারি করতে পারে। তার জন্য আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখেন, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ীও আপনারা দেখতে পাবেন ঠিক এই সিচুয়েশন কিন্তু বাজারের মধ্যে তৈরি করে আছে। তার মানে 25,663 এই রেঞ্জটা যদি ব্রেক করে শুরু করে দেয় বা সাস্টেন করতে শুরু করে দেয়, তার মানে আমরা বুঝতেই পারছি ইনিশিয়াল টার্গেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,880 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে 26,000কে ব্রেক করলে 26,250, যেটা আপনাদের সাথে গত সপ্তাহেও শেয়ার করেছিলাম। আবার 26,250 ব্রেক করলে 26,440 পর্যন্ত উপরের দিকের জন্য মুভ কিন্তু করতে পারে। এইরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে আছে। তো এইখানে কি অ্যাকচুয়াল অ্যাকশনে আসবে সেটাই কিন্তু দেখার। এই জন্য খুব ইনিশিয়াল জায়গা, ছোট ফ্রেমের মধ্যেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে বাজার যদি তলার দিকেও আসে, কতটা পর্যন্ত আসছে, কোন জোনটাকে টার্গেট করছে সেটাই জানা কিন্তু খুবই দরকারি। যদি কোনো কারণে দেখেন যে সোমবার দিন 25,300, 25,532 এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে 25,439 পর্যন্ত একটা ট্রেডকে আপনারা নিতেই পারেন এবং তলার দিকের জন্য একটা মুভমেন্ট দেখতেই পারেন। মর্নিং এর দিকের জন্য হলে স্ক্যাল্পিং মুভ খুব ভালো পাওয়া যাবে। এবং এই রেঞ্জটার কাছাকাছি এসে যদি বাজার থেমে যায়, এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য আস্তে আস্তে বাজার ঘোরার চেষ্টা করবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় 25,439, তাহলে কিন্তু দেখবেন 25,372, আর এই রেঞ্জটা ব্রেক করলে মোমেন্টাম কিন্তু আসবে। এটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই রেঞ্জটা তৈরি করা, যেটা হচ্ছে ওপরের দিকে হচ্ছে 25,663, তলার দিকে হচ্ছে 25,372। এই রেঞ্জটা ব্রেক করলে মোমেন্টাম আসবে। আপসাইডের দিকের জন্য 25,663 ওপর থেকে মোমেন্টাম শুরু হবে, আর ডাউন সাইডের দিকের জন্য 25,372 তলায় কিন্তু শুরু হবে। তার আগে প্যাটার্ন অনুযায়ী স্ক্যাল্পিং মুভ তলার দিকের জন্য আসতেই পারে। এই রেঞ্জটা যদি ব্রেক না করে, এখান থেকে আবারও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করবে। আর যদি এই জায়গাটা দেখেন যে 25,663 এই লেভেলটাকে ব্রেক করছে, তাহলে 25,880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভ। আর এইটার পর কিন্তু একটা খুব সুন্দর মোমেন্টাম বা ট্রেন্ডিং টাইপের ডে এরকম কিন্তু পাওয়া যেতে পারে। ব্যাংক নিফটির কথায় আসি। ব্যাংক নিফটিতে যদি দেখেন যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, এখানেও কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। সেই প্যাটার্ন অনুযায়ী ওপর থেকে তলার দিকের জন্য এই জায়গাটাই টার্গেট করছে। কখন বুঝতে পারবেন যে তলার দিকের জন্য আসছে? যখন দেখবেন যে এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 60,961। এটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে আপনারা টার্গেট হিসাবে 60,650 এটা দেখতে পারেন। এটাকেও যদি ছোটখাটো ব্রেক করে, তাহলে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে লোটা আছে সেটা হচ্ছে 60,562 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, বা এইটাকে একটা জোন হিসাবে ব্যবহার করতে পারে। এরপর কি হতে পারে যে এখান থেকে কিন্তু রিভার্সাল যদি সাইন পেয়ে যায় বাজার, তাহলে এখান থেকে কিন্তু রিভার্স করতেও শুরু করতে পারে। ফাইনালি যদি দেখা যায় যে 60,562 ব্রেক করে চলছে, তাহলে আওয়ারলি চার্টটাকেও একবার আপনারা দেখে নিন। তো সেই অনুযায়ী কিন্তু এই রেঞ্জটা ব্রেক করা মানে তলার দিকে এটাকে চেস করতে আসবে, যেটা হচ্ছে 59,869। এই মুহূর্তে আর আপনাদের সাথে শেয়ার করছি না, তবু আওয়ারলি চার্ট দেখিয়ে রাখছি যে এই রেঞ্জটা ব্রেক করলে কি হতে পারে। যে এটা কিন্তু তলার দিকে 59,875কে চেস করতে আসবে। এটাকেও যদি ব্রেক করে, তাহলে বুঝতেই পারছেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এত দূর পর্যন্ত পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তাই এইটাকে কিন্তু খেয়াল রাখবেন। এবং 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখেন, তাহলে তলার দিকের জন্য আসতেই পারে 60,650 থেকে 60,562 এই জোনটাকে যদি না ব্রেক করে, এখান থেকে বাজার কিন্তু আবারও উপরের দিকের জন্য মুভ করবে। কারণ ছোট ছোট ফ্রেমের মধ্যে প্যাটার্ন তৈরি করার সময় কখনো বাজার উপরের দিকের জন্য যায়, কখনো তলার দিকের জন্য যাচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে খুবই নমিনাল। এগুলোকে কিন্তু নিয়েই চলতে হয়, কারণ এগুলো হচ্ছে প্যাটার্নের একটা অংশ। এরপর হচ্ছে কোথায় মোমেন্টাম পাবেন, কোথায় পাবেন না সেইটাই শেয়ার করছি। যে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখা যায় যে 61,360 এই লেভেলটাকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে হয়তো বাজার খুলেছে, কিন্তু এই রেঞ্জটাকেই ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 60,961। তারপর দেখলেন ওপরের দিকের জন্য মুভমেন্ট হলো বা ক্লোজিং পেয়ে গেলেন, বা কোনো একটা দিন দেখলেন সোমবার দিনই দেখলেন যে গ্যাপ আপে ওপেন হয়ে গেল 60,360 ওপরে, এবং তলার দিকে আর আসতেই যাচ্ছে না, সেক্ষেত্রেও ওপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। তো এই জায়গাটা কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করবে। কতদূর পর্যন্ত করবে? একদম টপে আগের সুইং হাই পর্যন্ত করবে, যেটা হচ্ছে 60,360 ওপরে যদি সাস্টেন করে যায়, বা যদি দেখেন যে কন্টিনিউ মর্নিং থেকে
সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকে আপনার এই সুইংটার কাছাকাছি দেখতে পাবেন, যেটা হচ্ছে 61,600 বা 60-62 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই রেঞ্জটাকে ব্রেক করা মানে হচ্ছে, বুঝতেই পারছেন আপাতত আমরা আছি কোথায়। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে হচ্ছে এটাই হচ্ছে লাইভ হাই, যেটা হচ্ছে 61,763। তো এটাকে ব্রেক করা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। এর কাছাকাছি একটা লাইভ হাই হয়েছিল, লাইভ হাইয়ের পর আর একটা লাইভ হাইয়ের কাছাকাছি খুলেছিল। এইবার যেখানে গিয়ে আজকের দিনে হাই আপনারা দেখতে পেয়েছেন, সেটাও প্রায় কাছাকাছি, কিন্তু তবুও যে গ্যাপ আপে যদি 61,360-এর ওপরে সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে টেকনিক্যালি এখান থেকে কিন্তু লাইভ হাই আমরা কিন্তু আবারও দেখতে পাবো। আর যদি না করতে পারে, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে সুইং লো তৈরি করে আছে, যেটা হচ্ছে 60,960। এটাকে ব্রেক করলে তলার দিকে এই জোনটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। আর এই জোনটা ব্রেক করলে তলার দিকে কিন্তু এইটা, এবং এটা ব্রেক করলে বুঝতেই পারছেন অনেকটা বড় ফল কিন্তু আমরা দেখতে পাবো। তো এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে সোমবার দিনের জন্য। এবং সোমবার দিনেও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি তলার দিকে বাজার আসে, এবং যে যে লেভেলগুলো নিফটি এবং ব্যাংক নিফটিতে শেয়ার করলাম সেগুলো খেয়াল রাখবেন। মোটামুটি 25,532 নিফটির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে চলছে কিনা। যদি করে তাহলে একটা সেলিং সেট পাবেন। এই জোনটাকে তখন টার্গেট রাখবেন, যেটা হচ্ছে 25,439 থেকে 25,372। এই জোনটার মধ্যে এসে বাজার যদি দাঁড়ায়, তাহলে এখান থেকে কিন্তু আবারও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। আর যদি জোনটা ব্রেক করে যদি সাসপেন্ড করে যায়, তার মানে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য ফল হতে আপনারা দেখবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন সেম। যদি দেখেন যে 60,960 এই জায়গাটা যদি ব্রেক করে সাসপেন্ড করে যাচ্ছে, তাহলে টেকনিক্যালি আপনারা হয়তো সোমবার দিন একটা সেলিং সেট পাবেন, বা তলার দিকের জন্য বাজারকে দেখবেন। ভয় পাওয়ার কিছু নেই, খেয়াল রাখবেন তলার দিকে 60,650 থেকে 60,562 এই জোনটার মধ্যে এসে যদি বাজার দাঁড়িয়ে যায়, তাহলে এখান থেকে আবারও উপরে ওঠার সম্ভাবনা তৈরি হয়ে যাবে, এবং বাজার এইখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে পারে। যদি দেখা যায় যে এই জোনটাকেও ব্রেক করে দিয়েছে, তাহলে তো অনেকটা তলায় কিন্তু বাজার মুভ করতে শুরু করবে, আর মোমেন্টামও এখান থেকে কিন্তু পাবো আমরা। আর যদি আপসাইডের দিকের জন্য ব্যাংক নিফটিতে দেখেন 61,360 ব্রেক করেই সাস্টেন করে যাচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য লাইভ হাইয়ের কাছাকাছি জায়গা পর্যন্ত হয়তো দেখতে পাবেন সোমবার দিন। কিন্তু লাইভ হাই ব্রেক করার জন্য একটা ট্রেন্ডিং ডে দরকার, বা দেখতে পারেন যে মঙ্গলবার এক্সপায়ারির দিনই হয়তো একটা লাইভ হাই হয়ে গেল, সেটাও কিন্তু পসিবল। তো সেটা দেখতে পারেন। এবং নিফটির ক্ষেত্রে যদি দেখেন 25,663 এই রেঞ্জটাকে ব্রেক করা মানে এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েট হবে, যেটা হচ্ছে 25,880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটাকে ব্রেক করে যাওয়া মানে হচ্ছে 26,000, 26,000কে ব্রেক করে যাওয়া মানে হচ্ছে 26,250, তারপরে হচ্ছে 26,440, যেটা লাইভ হাইয়ের মধ্যে পড়ছে। তো এইরকম ভাবে সিচুয়েশন গুলো ক্রিয়েট করতে শুরু করতে হবে। এবং এইগুলো দেখে বুঝতেই পারছেন যে প্যাটার্ন অলরেডি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী তৈরি হচ্ছে স্ট্রাকচার, আর 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ীও কিন্তু স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এটা যদি কোনো রকম যুদ্ধের পরিস্থিতি শুরু হয় ইরান আর ইউএস এর মধ্যে, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এই তার এগেনস্টে কি হতে পারে, যে আমরা যেরকম যেরকম প্যাটার্নের কথা ভাবছি সেটা নাও হতে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট পড়লে অনেক বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যাবে, সেখানে হয়তো এই টেকনিক্যালের আর কোনো দাম থাকবে না। কিন্তু যদি আলটিমেট না হয়, তাহলে কিন্তু প্রপার ওয়েতে টেকনিক্যাল ওয়াইজই কিন্তু বাজার চলবে, সেইগুলো অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।